জাতীয় সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে 2025-2026 অর্থ বছরের বাজেট অনুমোদন হয়েছে। এবারের বাজেটের আকার 7,79,999 কোটি টাকা। আজ সকাল 9:30 থেকে শুরু হয়ে দুপুর 12:30টায় শেষ হয় এই বৈঠক। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হালধরা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এটি প্রথম বাজেট। দায়িত্ব নেওয়ার প্রায় 11 মাসের মাথায় অর্থ উপদেষ্টা হিসেবে প্রথমবার বাজেট দিতে গিয়ে সালেহ উদ্দিন আহমেদ চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে ব্যয় কমিয়েছেন 7,000 কোটি টাকার। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের চেয়ে কমল। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক টেকনাফ ওসি প্রদীপ কুমার দাস ও এসআই লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। আজ ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে গত বৃহস্পতিবার রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তারই অংশ হিসেবে সোমবার পাওয়া যাচ্ছে আগামী 12 জুনের টিকিট। আজ সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর 2টায় বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হচ্ছে। রেলওয়ের কর্মপরিকল্পনার তথ্য অনুসারে আন্তনগর ট্রেনের 9 জুনের টিকিট 30 মে, 10 জুনের আসনের টিকিট 31 মে এবং 11 জুনের টিকিট 1 জুন বিক্রি হয়েছে। রাজনীতির সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ক্ষমতা রাখেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির নেতা ফারুক বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, এটি জনগণও চায়, কিন্তু এর মধ্যে বিএনপিকে মাইনাস করার কোনো পায়তারা থেকে থাকলে তার জবাব বিএনপির হাজারো কর্মী দেবে। আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, সিকিম, অরুণাচল প্রদেশ ও মিজোরামে গত 3 দিন ধরে ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে। এই ঘটনায় অন্তত 34 জনের মৃত্যু হয়েছে। আসাম প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচরে জুনের প্রথম দিনের 24 ঘণ্টায় 415.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রবিবার এই বৃষ্টিতে শিলচরের 132 বছরের পুরনো 290.3 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে গেছে। তথ্য প্রযুক্তির সংবাদ। বিশ্বের জনপ্রিয় ফটো অ্যাপ গুগল ফটোজ 10 বছর পূর্ণ করল। এই বিশেষ মাইলফলকে ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন 2টি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত ফিচার, রি-ইমাজিন ও অটোফ্রেম। এবার থেকে ছবি ভালো করার জন্য আর কোনো ঝামেলা নেই। আপনার পুরনো ছবিকে আরও চোখ ধাঁধানো করে তুলবে গুগল ফটোজের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এআই ফিচার। এই ফিচারগুলো আগে শুধু পিক্সেল ফোনেই পাওয়া যেত, কিন্তু এখন সব অ্যান্ড্রয়েড এবং পর্যায়ক্রমে iOS ব্যবহারকারীরাও এটি ব্যবহার করতে পারবেন। খেলার সংবাদ। এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে বাংলাদেশে পা রেখেছেন হামজা চৌধুরী। আজ সকাল 11:15টায় লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তিনি। এ সময় হামজার সঙ্গে তার বাবা মা উপস্থিত ছিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাফুফের 3 নির্বাহী সদস্য। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দেন হামজা। হোটেলে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে তার। সংস্কৃতি বিনোদন। অবশেষে আসছে নির্মাতা কাজল আরিফিন অমির জনপ্রিয় সিরিয়াল ব্যাচেলর পয়েন্ট। টানা 4টি সিজনের সাফল্যের পর এবার আসছে 5ম সিজন। নতুন মৌসুম বিষয়ে গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে নির্মাতা জানান, দর্শকদের অনুরোধেই 2 বছরের বিরতির পর ফিরছে নতুন সিজন। এবার আরও বড় বাজেট ও সিনেম্যাটিক স্কেলে নির্মিত হয়েছে সিরিজটি। নতুন সিজনের প্রথম 8 এপিসোড একসঙ্গে দেখা যাবে ঈদের দিন বঙ্গ অ্যাপে। যাদের ওটিটি সাবস্ক্রিপশন নেই তারা ইউটিউব ও টিভিতে সাপ্তাহিকভাবে ফ্রি দেখতে পারবেন। সিজন 5-এ অভিনয় করেছেন মার্জুক রাসেল, চাষি আলম, পলাশ, মনিরা মিঠু, রানা, শিমুল, ফারিয়া শাহরিন, লামিয়া প্রমুখ। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন।
দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।